দিনটা ছিল 1919 সালের 13ই এপ্রিল। আর এই দিনে পাঞ্জাবে জালিয়ানওয়ালা বাগে ঘটে গেছিল এক নারকীয় ঘটনা। হাজার হাজার নির্দোষ বাচ্চা বৃদ্ধ সকলকে নিমেষের মধ্যে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল এই জালিয়ানওয়ালা বাগ ময়দানে। আর তার নেপথ্যে ছিল মানুষরূপী এক পশু, জেনারেল ডায়ার। তার নির্দেশেই মাত্র 10 মিনিটের মধ্যে 1600 রাউন্ড গুলি ফায়ার করা হয়েছিল নিরীহ ভারতীয়দের উপর। এবং সেই সমস্ত নিদর্শন আজও জালিয়ানওয়ালা বাগের বিভিন্ন জায়গাতে গেলে আজও চোখে পড়ে। যারা পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখতে আসছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই এই জালিয়ানওয়ালা বাগ এবং পার্টিশান মিউজিয়াম এই দুটো জায়গা ঘুরে দেখবেন। শুধু ঘুরে দেখবেন তাই নয়, উপলব্ধি করবেন 105 বছর আগে ঘটে যাওয়া ইংরেজদের কর্তৃক আমাদের ভারতীয়দের উপর যে নৃশংস নির্মম অত্যাচার, যে রক্তের হোলি খেলা হয়েছিল এই ময়দানে, সেই ঘটনাকে উপলব্ধি করবেন। এবং আমি চাইব আপনাদের সঙ্গে থাকা ছোট ছোট ভাই বোন, ছোট ছোট বাচ্চাদের সেই পুরনো ইতিহাস তুলে ধরবেন অবশ্যই। এটা হচ্ছে জালিয়ানওয়ালা বাগ এ ঢোকার একমাত্র গেট, সরু একটি গেট। এবং এই গেট ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে এই ময়দান থেকে বেরোনোর আর কোনো জায়গা ছিল না। আর ঢোকার মুখেই এই ধরনের মূর্তি করে রাখা হয়েছে, যেখান দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেই দিন এই মাঠে ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, শিশু সকলেই এই মাঠে একত্রিত হয়েছিল। মাসটা ছিল বৈশাখ মাস। আর এই মাসে পাঞ্জাবিরা খুব ধুমধামের সাথে তাদের উৎসব পালন করছিল এই মাঠে। আর মাঠের এক কোণায় চলছিল রাওলাট আইন নিয়ে এক প্রতিবাদ সভা। একটাই গেট, আর দেখুন এই যে পুরো চারিদিক দিয়ে এরকম বন্ধ, পুরো পাঁচিল দিয়ে ঘেরা, কিংবা বেরোনোর কোনো জায়গা নেই। এরকম পুরো ময়দানে মিটিং হচ্ছিল। তো জেনারেল ডায়ার কী করেছিলেন, এই যে গেটটা, এই গেটটাকে ক্লোজ করে দিয়েছিলেন। এই গেটটাকে বন্ধ করে দিয়ে পুরো একদম সৈন্য লাগিয়ে নৃশংসভাবে হত্যা করেছিলেন। এখানে পুরো মিটিং হচ্ছিল, সামনে নৃশংসভাবে হত্যা করেছিলেন যত লোক মিটিংয়ে ছিল। মাঠের ঠিক মাঝখানে এই জায়গাটাতে সেই ঘটনার তীব্র প্রতিবাদে এবং মৃত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা স্মৃতিস্মারক তৈরি করা রাখা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। আর এই স্মৃতিসৌধকে রেখে সামনে ডান দিকে এগিয়ে গেলে দেখা যাবে নরখাদক জেনারেল ডায়ারের কার্যকলাপের নিদর্শন। নিরস্ত্র নিরীহ অসহায় মানুষদের উপর গুলি চালিয়েছিলেন নির্বিচারে। বন্দুক থেকে ছুটে আসা গুলি ঝাঁঝরা করেছিল অসংখ্য ভারতীয়দের বুক, এবং তার সঙ্গে ঝাঁঝরা করেছিল এই ধরনের দেওয়াল। যে গুলিটা ভারতীয়দের গায়ে লাগেনি সেই গুলি লেগেছিল এই ধরনের দেওয়ালে। আর সেই গুলির দাগ এখনও সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমার পিছনে যে দেয়ালটা দেখা যাচ্ছে, আর যেখানে ওই সাদা স্কোয়ার করে মার্কগুলো রাখা আছে, ওখানেই গুলিগুলো লেগেছিল। আর তার ঠিক সামনে এই সমস্ত জায়গা থেকেই ছুটে আসছিল শয় শয় হাজারে হাজারে গুলি। আর এই গুলিগুলো লাগছিল পিছনের এই দেয়ালে। আর এই নারকীয় ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছিল। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন এই ঘটনা ঘটে যাওয়ার পর। নরখাদক জেনারেল ডায়ার এবং ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচারের কাহিনী আমরা 105 বছর পরেও ভুলে যাইনি, আর ভুলে যাবও না। আর আমাদের সঙ্গে ঘটে যাওয়া এই অত্যাচারের কাহিনী আমরা তুলে ধরব বিশ্বের প্রতিটি মানুষের কাছে যুগ যুগ ধরে। আর মাঠের একদম বাঁদিকে রয়েছে এই অভিশপ্ত কুয়া। এখানে ব্রিটিশদের গুলির প্রভাব থেকে বাঁচতে জনসাধারণ এর মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, ভেবেছিলেন বাঁচার আশায়। কিন্তু এই কুয়া থেকে পরবর্তীকালে 120টি শব উদ্ধার করা হয়েছিল। আমি আজ থেকে 19 বছর আগে এসেছিলাম, তখন এই কুয়াটা এরম ঘেরা ছিল না, ফাঁকা ছিল। কিন্তু এখন দেখছি এইভাবে ঘিরে দিয়েছে। আর এখানকার ঘটনাগুলো আরও ভালোভাবে জানতে চাইলে
প্রবেশদ্বারের ডান দিকে একটি মিউজিয়াম করা আছে, যেখানে অডিও ভিডিওর মধ্যে দিয়ে এখানকার ঘটনাগুলোকে বর্ণনা করা হয়। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এখানে লাইট সাউন্ড শোয়ের মাধ্যমে এখানকার ইতিহাস তুলে ধরা হয়। আপনাদের হাতে সময় থাকলে এই দুটো জিনিস অবশ্যই ঘুরে দেখবেন। আর একদম মিউজিয়ামের বাইরে রয়েছে এখানে একটি অমর জ্যোতি, যেটা ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে করে দেওয়া হয়েছিল। সেই দিনের ঘটনার প্রতিবাদে বিদ্রোহী স্বাধীনতা সংগ্রামীর আত্মার স্মরণে এখানে একটি জ্যোতি করে দিয়েছে ইন্ডিয়ান অয়েল। এই জ্যোতি 365 দিন 24 ঘন্টা এইভাবেই জ্বলছে তাদের স্মরণে। আর এটাই হচ্ছে মিউজিয়ামের ভিতরটা। আপনারা এখানে অবশ্যই আসবেন জালিয়ানওয়ালা বাগে আসলে। अंग्रेजों ने जो नरसंहार कुमंगा अमान के जहाज पर कलकत्ता में किया था, उसका जवान ब्रदर पार्टी ने युद्ध की खुली घोषणा करके किया। जहाज पर सफर कर रहे पंजाबियों को कनाडा में प्रवेश से मना कर दिया और उन्हें कलकत्ता वापस जाने के लिए मजबूर किया। ये यात्री जब स्थानीय गुरुद्वारे में श्री জালিয়ানওয়ালা বাগ দেখে আমি এখন হেঁটে এগিয়ে চলেছি পাঞ্জাবের পার্টিশান মিউজিয়াম দেখতে। পার্টিশান মিউজিয়াম জালিয়ানওয়ালা বাগ থেকে 5-6 মিনিটের হাঁটা পথ। তো সেই পার্টিশান মিউজিয়াম দেখব। আর এই সমস্ত পার্টিশান মিউজিয়াম এবং ওয়াঘা বর্ডারের ভিডিও নিয়ে আসতে চলেছি আমার পরবর্তী পর্বে। তো এতক্ষণের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।